স্পেশাল দিন মানেই সব কিছুই স্পেশাল। আর সেই জিনিসকে আরও স্পেশাল করে নিতে কিন্তু একটা কেক অবশ্যই দরকার। হ্যাঁ, এখনকার দিনের কেকটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে দাঁড়িয়েছে কোনো কিছু সেলিব্রেট করার জন্য। সত্যি বলতে একটা কেক কাটিংয়ের মাধ্যমে কিন্তু সেলিব্রেশনটা অনেকটা ভালো হয় বলে আমার মনে হয়। যাই হোক, সেই মতো এই কেকটাও কিন্তু একটা স্পেশাল ডে পারপাসে অর্ডার করা হয়েছিল। কি স্পেশাল ডে সেটা তোমরা ভিডিওটা শেষেই দেখে নিতে পারবে। যাই হোক, এই কেকটা অর্ডার করেছিল আমারই এক ফ্রেন্ড তার দাদা বৌদির জন্য। তো বলতে পারো তারা আমার থেকে অনেক কেক নিয়েছে। এখন তারা আমার রিপিট কাস্টমার। যতবার কেকের প্রয়োজন হয় ততবারই এখান থেকে এসে নিয়ে যায়। এটাই আমার সবথেকে বড় পাওয়া তোমাদের থেকে, যে কেক লাগলে কিন্তু সবার আগে আমার কাছে আসো, না পেলে অন্য কোথাও যাও। এই ভালোবাসাটাই আমাকে দিতে থাকো, তাহলে হয়তো তোমাদের সামনে আমি আরও নতুন নতুন অনেক কিছুই তুলে ধরতে পারবো। যাই হোক, এটা একটা অরেঞ্জ ফ্লেভারের কেক ছিল। আর তোমরা তো জানোই যে আমি প্রত্যেকটা কেকের 3টে লেয়ারে ভাগ করে নিই, আর প্রত্যেকটা লেয়ারে যা যা দেওয়ার সবটা দিয়ে দিই। আমি সবসময় চেষ্টা করি একটা কেককে যতটা প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে বানানো যায় ততটাই দিতে। আমি এখানে কোনো কৃপণতা করি না, সেটা তোমরা দেখতেই পাও আমার প্রত্যেকটা ভিডিওতে। তো আমিও সবসময় চেষ্টা করি একদম হেলদিভাবে কোনো কিছুকে রেডি করা, মানে যতটা হেলদিভাবে করা যায়। আর তোমরা তো জানোই যে একটা কেককে বানাতে গেলে অনেক কিছুই, যেটা আমাদের বাজার থেকে সরাসরি কিনে এনে দিতে হয়, এই যেমন ধরো ক্রিম, ক্রাশ, এগুলো তো আমরা বাড়িতে বানাই না। তবে যেটুকুনি আমাদের হাতে থাকে, মানে এই কেকের স্পঞ্জটা যেটুকুনি বানানোর আমাদের হাতে থাকে, সেটা চেষ্টা করি একদম ভালোভাবে বানানোর। তো সবসময় যে ময়দাটা ইউজ করি সেটাও একদম ব্র্যান্ডেড ময়দা বা চিনি, সবটাই কিন্তু ভালো মতন দেওয়ার চেষ্টা করি, ভালো মানের দেওয়ার চেষ্টা করি। যাই হোক, তো কেকটা দেখো আমার এখানে ক্রাম কোট করার পরে ফিনিশিং করে নিলাম, মানে আইসিং করে নিলাম, যেটার ভিডিও ক্লিপ আমি নিতে একদম ভুলে গেছি। তো এর মাঝেই আমি কিছুটা জেলকে রেডি করে নিয়েছি। আর এই জেলটা কী জেল সেটা তোমরা আমার অন্য ভিডিওতেও জানো যে আমি এটা কী জেল ইউজ করি। তো জেলের সাথে আমি কালার ইউজ করে নিয়েছি আর ফ্লেভারটা ইউজ করে নিয়েছি। তো এরপরে আমি ভালো করে স্প্রেড করে দিলাম। তারপরে আর কিছুই না, ডেকোরেশনটা আজকে না খুবই সিম্পলের মধ্যে ছিল। আমারই একটা ডেকোরেট করা কেককে বলেছিল এইভাবে বানিয়ে দিতে। আর ফ্লেভারটা তো অরেঞ্জ ছিল, সেটা তোমরা বুঝেই গেছো দেখে। তো এবারে কিছু হোয়াইট চকোলেট টপার আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি কেকটার ফিনিশিং দেওয়ার জন্য। তারপর আর কিছুই না, আমাকে যেটা লিখে দিতে বলেছিল আমি সেটা লিখে দিচ্ছি। তো তোমরা কারা কারা কোন কোন ফ্লেভারের কেক খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখলে জানাতে একদম ভুলো না। তো দেখো, কথা বলতে বলতে আমার কেকটা কিন্তু প্রায় কমপ্লিটের দিকে। আমার লেখাটাও হয়ে গেল। সবশেষে নিচে দিয়ে দিচ্ছি একটা বর্ডার, যেটা ছাড়া আমার কাছে মনে হয় কোনো কেক একেবারেই অসম্পূর্ণ। যাই হোক, আমার তো কেকটা রেডি। কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে কি করতে হবে সেটাও তোমরা জানো, একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিতে পারো, যাতে করে আমার ভিডিওগুলো অনেক অনেক জায়গায় পৌঁছে যেতে পারে আর তোমাদের সামনে আমি নতুন কিছু তুলে ধরতে পারি। আজকের মতন টাটা।